কখনো কখনো বিনা কারণেই কিছু কথাকে নিয়ে আমাদের মনে নানান রকমের প্রশ্ন ওঠে। আর যদি কেউ আমাদের কোনো একটি কথা বলে দেয়, তাহলে সেই কথাটা আমাদের মনে বারবার চলতে থাকে, আর সেই কথাটা নিয়ে আমরা অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই। আর এই কারণে এটা আমাদের শারীরিক ও মানসিকভাবে অনেক ক্ষতি করে। আর এখন আপনি আপনার মনের মধ্যে ওঠা এই ফালতু চিন্তাগুলোকে কিভাবে শান্ত করবেন, সেটাই আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একবার একটি বৌদ্ধ সন্ন্যাসী বড় একটি গাছের নিচে বসে ধ্যান করছিল। আর তখনই একটি রাজকুমার ওই সন্ন্যাসীর কাছে আসে আর বলে, গুরুজি, আপনি সবসময় বলেন আমাদের ধ্যান করা উচিত, কিন্তু আমার জন্য ধ্যান করা তো অনেক দূরের কথা। আমি কিছু সময়ের জন্য চোখ বন্ধ করে শান্তিতে বসেও থাকতে পারি না। আমার মনের মধ্যে এত বেশি চিন্তা চলতে থাকে যে আমি যখনই ধ্যান করার জন্য বসি, তখন আমার ভিতরে যেন চিন্তা আরও বেশি বেড়ে যায়। আমার মনের মধ্যে অন্য মানুষের কথা আসে, আমার অতীত জীবনের কথাগুলো মনে পড়ে যায়, এছাড়া আমার ভবিষ্যতের কথাও আমার মনে আসে। আর এমনই না জানি আরও কত অদ্ভুত রকমের চিন্তা আমার মনের মধ্যে আসে। আমি এই সমস্ত চিন্তাগুলোকে আটকানোর অনেক চেষ্টা করি, কিন্তু যখন আমি এই চিন্তাগুলো আটকানোর জন্য ধ্যান করার চেষ্টা করি, তখন আমার মন অশান্ত হওয়া শুরু হয়ে যায়, আর ফালতু কথা আমার মনের মধ্যে চলে আসে। আর তখন আমি ধ্যান করা বন্ধ করে দিয়ে বসে পড়ি। এরপরে ওই ছেলেটি গুরুজিকে বলে, গুরুজি, আপনি আমার এই সমস্যার কোনো একটি সমাধান বলে দিন। এটা শোনার পরে ওই গুরুজি বলে, আমি তোমার এই সমস্যার কি সমাধান বলবো? তুমি একবার ভেবে দেখো, তোমারই মন, কিন্তু সেটা তোমাকে কিছু সময়ের জন্য চোখ বন্ধ করে বসতে পর্যন্ত দিচ্ছে না। তুমি তোমার মনকে কত বেশি স্বাধীনতা দিয়ে রেখেছো। এরপরে ওই ছেলেটি বলে, গুরুজি, আমি অনেক ভেবে দেখেছি, কিন্তু আমি এই সমস্যার কোনো সমাধান খুঁজে পাইনি। আর এই কারণেই আমি আপনার কাছে এসেছি। এখন আপনি আমাকে কোনো একটি রাস্তা দেখাতে পারেন। এরপরে গুরুজি বলে, ঠিক আছে, এখন আমি তোমাকে 4টি অভ্যেস সম্পর্কে বলবো, আর যদি তুমি এই 4টি অভ্যেসকে ছেড়ে দিতে পারো, তাহলে তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করা শিখে যাবে, আর তুমি ভালোভাবে ধ্যানও করতে পারবে। এরপরে গুরুজি বলেন, প্রথম অভ্যেস হলো অন্যের মনের কথা পড়ার অভ্যেসকে ত্যাগ করতে হবে। বেশিরভাগ মানুষ এই ভুলটাই করে থাকে যে তারা অন্য মানুষের মনের কথা পড়ার চেষ্টা করে। যেমন সামনের মানুষটি হয়তো আমার সম্পর্কে এমন চিন্তা করছে, আর এই একটি অভ্যেস আপনাকে সব থেকে বেশি চিন্তার মধ্যে রাখবে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ অন্য মানুষের মনের কথাটা নেগেটিভভাবেই পড়ার চেষ্টা করে। যেমন বেশিরভাগ মানুষ ভাবে অন্য মানুষগুলো হয়তো তার সফলতা দেখে হিংসা করছে, তাকে হয়তো অন্য মানুষগুলো ছোট করতে চায়, অন্য মানুষগুলো হয়তো তাকে পছন্দ করে না, অন্য মানুষগুলো হয়তো তাকে সাহায্য করতে চায় না। আর এমনই না জানে আরও কত রকমের নেগেটিভ কথা আমরা কল্পনা করে থাকি। আর এরপরে তারা ওই সামনের মানুষটির কথাই চিন্তা করতে থাকে, তার উপরে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে, সামনের মানুষটিকে অপমান করার সুযোগ খোঁজে। আর অন্য মানুষের প্রতি এই নেগেটিভ চিন্তা সবসময় এদের দুঃখে রাখে। আর এই কারণেই অন্য মানুষগুলো কি চিন্তা করছে সেটা অনুমান করাটা বন্ধ করতে হবে। অন্য মানুষের মনের কথাগুলো পড়ার চেষ্টা করাটা বন্ধ করতে হবে। যদি আপনাকে পড়তেই হয়, তাহলে আপনাকে নিজের মনের কথাগুলো পড়া শুরু করতে হবে, যে আপনার মনের ভিতরে কি চলছে। আপনি নেগেটিভ চিন্তা ও সব কিছুতে অভিযোগ করছেন না তো? দ্বিতীয় অভ্যেস হলো এই কথাটা চিন্তা করা যে যদি আমি অসফল হয়ে যাই, তাহলে অন্য মানুষগুলো আমাকে কি বলবে? অন্য মানুষগুলো আমাকে দেখে হাসবে না তো? তাহলে বলি, যারা হাসছে তাদেরকে হাসতে দিন। কোনো একটি মানুষ অসফল হয়ে গেলে তার উপরে হাসা, এটা তো এই সমাজের একটি নিয়ম। কারণ যদি আপনি সফল হয়ে যেতেন, তাহলে এই মানুষগুলোই আপনার প্রশংসা করত, আপনার জন্য হাততালি বাজাতো, আপনাকে সম্মান দিত, আপনাকে নিয়ে গর্ব করত। যদি আপনি সফল হবার পরে অন্য মানুষের কাছে প্রশংসা পাবার আশা করেন, তাহলে নিজের অসফলতাতে তাদের হাসি দেখে আপনার দুঃখ পাওয়া উচিত নয়। আর আমাদের সমস্যা হলো এটাই যে আমরা অসফলতাকে খারাপভাবে দেখি, যদিও অসফল হওয়াটা সফল হওয়ার থেকে বেশি দরকার। কারণ যদি কেউ অসফল না হয়ে সফল হয়ে যায়, তাহলে তার মধ্যে একটি অহংকার সৃষ্টি হয়। কিন্তু অসফলতা আমাদের বিনম্র থাকা, ধৈর্য রাখা এবং প্রতিনিয়ত চেষ্টা করা শেখায়। তাই অসফলতাকে খারাপ ভাবা বন্ধ করতে হবে। আর যদি আপনার কাজে অসফল হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে এর অর্থ হলো আপনি আপনার লক্ষ্যটা আপনার ক্ষমতার থেকে অনেক ছোট বেছে নিয়েছেন। আর যদি অন্য মানুষগুলো আপনার উপরে না হাসে, আপনাকে নিয়ে মজা না ওড়ায়, আপনার সম্পর্কে খারাপ কথা না বলে, তাহলে এর অর্থ হলো আপনি আপনার জীবনে সংঘর্ষ করছেন না, আপনি আপনার ক্ষমতার বাইরে গিয়ে নতুন কিছু করার চেষ্টা করছেন না। কারণ অসফল সেই মানুষই হয় যে মানুষ কোনো কিছু করার চেষ্টা করে। আর একটি কথা সবসময় মনে রাখবেন, যদি আপনার ভিতরে অসফল হওয়ার সাহস না থাকে, তাহলে আপনি কখনোই কোনো বড় লক্ষ্য অর্জন করতে পারবেন না, যে লক্ষ্যটা আপনি অর্জন করতে চান। তাই অসফলতাকে ও অন্য মানুষের হাসিকে দেখে ভয় পাওয়া বন্ধ করে দিন। তৃতীয় অভ্যেস হলো বিনা কারণে নিজের সময়কে নষ্ট করাটা বন্ধ করে দিতে হবে। কিছু মানুষের মনে হয় তারা সময়কে কাটাচ্ছে,
কিন্তু বাস্তবে সময় প্রতিনিয়ত তাদেরকে কেটে দিচ্ছে। মানুষ বিনা কারণে সময় কেবল একটি কারণেই নষ্ট করে, আর সেটা হলো তাদের মনে হয় তাদের কাছে এখনো অনেক সময় আছে। কিন্তু এটা সত্যি নয়, কারণ যে মানুষগুলো এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাদেরও এটাই মনে হতো যে তাদের কাছে এখনো অনেক বেশি সময় আছে, কিন্তু তারা বুঝতেই পারেনি কখন তাদের সময়টা শেষ হয়ে গেছে আর তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আর যখন তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে ততক্ষণে সময়টা তাদের হাত থেকে চলে গেছে, আর কেবলমাত্র তাদের কাছে আফসোস রয়ে গেছে। আর এই কারণে যতক্ষণ পর্যন্ত এই জীবন আপনার কাছে আছে ততক্ষণ পর্যন্ত আপনার সময়টাকে ভালো কাজে লাগান, নিজেকে জানার জন্য লাগান, অন্য মানুষকে সাহায্য করার জন্য, অন্য মানুষদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য, মানুষের কল্যাণের জন্য নিজের সময়কে লাগান। এছাড়া সময় নষ্ট করে আজ পর্যন্ত কেউ খুশি পায়নি। যদিও সময় কাটানোর পরে আপনার ক্ষণিকের আনন্দ অনুভব হবে, কিন্তু যখন আপনি বুঝতে পারবেন যে কত বেশি সময় আপনি নষ্ট করে দিয়েছেন তখন আপনার নিজের উপরেই রাগ হবে, আর তখন আপনি অনেক বেশি আফসোস করবেন, আর আপনি প্রতিনিয়ত আপনার ওই ভুলগুলো সম্পর্কে চিন্তা করবেন, আর এরপরে আপনার কোনো কাজ করতে আর ইচ্ছে করবে না, আর আপনার মন খারাপ থাকা শুরু হয়ে যাবে। আর এই চক্রটা প্রতিনিয়ত চলতে থাকবে, যার শুরুটা হয়েছিল সময় নষ্ট করা থেকে। আর এই কারণে আপনাকে সময় কাটানো বন্ধ করতে হবে, আর সেই কাজটা করা শুরু করে দিতে হবে যে কাজটা করা গুরুত্বপূর্ণ। চতুর্থ অভ্যেস, এটা চিন্তা করা ছেড়ে দিতে হবে যে আমার থেকে বড় বড় মানুষও এই কাজটা করতে পারেনি, তাহলে এই কাজটা আমি কি করে করতে পারবো। যদিও কোনো একটি মানুষের সঙ্গে নিজের তুলনা করাটা ঠিক নয়, আর এই তুলনা করাটাই আমাদেরকে কষ্ট দেয়। এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই পরিস্থিতি আলাদা আলাদা, প্রতিটা মানুষের চিন্তা আলাদা। কি হয়েছে, যদি অন্য মানুষ করতে পারেনি, হতে পারে আপনি সেই কাজটা করতে পারবেন, কারণ সেই মানুষগুলো ইতিহাস তৈরি করে যে মানুষগুলোর ওপর এই পৃথিবী আশা করেনি। আর হতে পারে যাকে আপনি আপনার থেকে বড় মনে করছেন, যার জন্য আপনি ভাবছেন সে হয়তো অনেক বেশি পরিশ্রম করেছে, অনেক বেশি চেষ্টা করেছে, সে হয়তো কখনোই ততটা চেষ্টা করেনি যতটা করার দরকার ছিল, আর সে কেবলমাত্র পরিশ্রম করাটা দেখিয়েছে। কারণ বেশিরভাগ মানুষ কখনোই ততটা পরিশ্রম করে না যতটা নিজের লক্ষ্য অর্জন করার জন্য করা দরকার ছিল। আর এরা অন্য মানুষের সামনে এটা দেখানোর চেষ্টা করে যে আমি তো অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ। আর এরা হলো সেই সমস্ত মানুষ যারা অন্য মানুষদেরকে বলে, যখন এত পরিশ্রম করার পরেও আমি সফল হতে পারিনি, তাহলে তুমি কিভাবে সফল হবে। কিন্তু সে মনের ভিতরে এই কথাটাও জানে যে সে কখনোই ততটা চেষ্টা করেনি যতটা চেষ্টা করা দরকার ছিল। এরা কেবলমাত্র অন্যের চোখে নিজের সম্মানটা বাঁচানোর জন্য মানুষদেরকে এটা বলে, যদি আমি এটা করতে পারিনি তাহলে তুমি এটা কিভাবে করবে। তাই অন্য একটি অসফল মানুষকে দেখে কখনোই এটা চিন্তা করবেন না যে আপনিও সেই কাজে অসফল হয়ে যাবেন। আপনি কেবল আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন, আর বাকি সব কিছু সময়ের উপরে ছেড়ে দিন। এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী বলে, যদি তুমি এই 4টি অভ্যেসকে ছেড়ে দিতে পারো তাহলে তোমার মনটা একদম শান্ত হয়ে যাবে, আর এরপরে তুমি যেখানে চাইবে সেখানেই তুমি তোমার মনকে লাগাতে পারবে। এটা বলেই ওই সন্ন্যাসী শান্ত হয়ে যায়। আর এদিকে ওই রাজকুমারও এটা বুঝতে পারে যে তাকে কি কি করতে হবে। এরপরে রাজকুমার মনে মনে এই 4টি অভ্যেস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে রাজকুমার ওই সন্ন্যাসীকে ধন্যবাদ দেয় এবং সেখান থেকে চলে যায়। বন্ধুরা, আমাদের কখনোই এটা চিন্তা করা উচিত নয় যে অন্য মানুষগুলো আমাদের সম্পর্কে কি চিন্তা করে। যদি আমরা কোনো একটি কাজ করতে গিয়ে অসফল হয়ে যাই তাহলে মানুষ আমাদের সেই কাজটা নিয়ে হাসবে। এছাড়া আমাদের সময়কে ফালতু কাজে নষ্ট করা উচিত নয়। এছাড়া আমাদের কখনোই এটা চিন্তা করা উচিত নয় যে যদি কোনো একটি মানুষ কোনো একটি কাজ করতে পারেনি তাহলে আমিও সেই কাজটা করতে পারবো না। যদি আপনি সঠিকভাবে ও আপনার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে কোনো একটি কাজকে করেন তাহলে কোনো কাজই অসম্ভব নয়। একদিন না একদিন আপনি সেই কাজে সফলতা অবশ্যই পাবেন। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।